যখন মক্কার কোন এক জায়গায় বসে আছেন, মরুভূমির কোন এক জায়গায় বসে আছেন, পূর্ণিমার যখন চাঁদ ঝলমল করে চমকাচ্ছে, এমন অবস্থায় সেই নেতারা আসার পরে তারা বলল যে আমরা তো তোমাকে জাদুঘর মনে করি। নবী বললেন, না, আমি জাদু না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা বাহক। তখন তারা বলল, এটাই যদি তুমি হও, তাহলে তুমি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তুমি যদি পারো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে, তাহলে আমরা বুঝবো যে তুমি একজন নবী, তাহলে তোমার কথাকে আমরা বিশ্বাস করব। আর যদি তুমি এই কথা বিশ্বাস করতে না পারো, তাহলে আমরা মনে করবো যে তুমি আল্লাহর নবী না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিনতম সময়ের মধ্যে পড়ে গেলেন। এই অবস্থায় নবী আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা দিলেন, ওহী পাঠালেন। ওহী পাঠানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্ণিমার চাঁদকে হাত দিয়ে ইশারা করলেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত দিয়ে ইশারা করলেন, ইশারা করার কারণে হাদিস আমাদের আসছে যে এই চাঁদটা সে বড় একটা পাহাড়, যে পাহাড়টা মরুভূমির শেষ মাথায় ছিল জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসের উপরে ছিল পূর্ণিমার চাঁদ। এবার এটা দুই টুকরা যখন হয়ে গেল, দুই পাশে ছড়িয়ে পড়লো, জাবালে আবু কুবাইসের দুই পাশে পড়ে গেল। যারা উপস্থিত ছিল তারা এটা দেখছে। মুআজ্জাজ হাজির, বিশ্বের সকল জায়গায় সবসময় রাত্র হয় বিষয়টা এমন না, বরং পৃথিবীর সর্বপ্রথম সূচনা হয় ইন্দোনেশিয়ার বালি থেকে। দিনের সূচনা হয়, এরপরে সময় যাইতে 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 কখনো রাত কখনো দিন এভাবেই চলতে থাকে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, ওই সময় যে সকল অঞ্চলগুলোতে ভৌগোলিক সীমারেখা হিসেবে রাত্র ছিল, সেই জায়গাগুলোতে এই বিষয়টা দেখা যায়। ভারতের সময়ের সাথে আমাদের বাংলাদেশের সময়ের সাথে সৌদি সময়ের পার্থক্য হলো 3 ঘন্টা। যখন 3 ঘন্টার পার্থক্য, নবী যখন পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, কোরআনে কারিমের মধ্যে আসছে ইফতারাবাস নাস, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আসছে কোরআনে কারিমের মধ্যে, সূরা আসছে না এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে ঘটনা আসছে। এই পূর্ণিমার চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়, তখন আমাদের ভারত উপমহাদেশে রাত্র ছিল, সময়ের ব্যবধান ছিল, কিন্তু এই সময়টা আমাদের রাত্র ছিল। তখন ভারতের কেরালার এক বাদশা, যার নাম ছিল পেরালাল, তিনি এই বিষয়টা রাতের বেলা দেখলেন যে চাঁদ এমন দ্বিখণ্ডিত হয়েছে, এবং তিনি চাঁদের দ্বিখণ্ডতা যখন দেখলেন, দেখার পরে তিনি চিন্তা ভাবনা করলেন যে কেন এমন হলো পৃথিবীতে। ওই সময়ের এই মানুষগুলো হিন্দু ছিল, কেরালার এই মানুষগুলো, পেরালাল তিনি হিন্দু ছিলেন। তিনি জ্যোতিষী বিদ্যাদের দ্বারা বিষয়টাকে পরীক্ষা করালেন, হিন্দুদের গণনা এগুলোর দ্বারা পরীক্ষা করালেন। তারা এই কথাগুলিকে বললো যে একজন নবী পৃথিবীতে চলে আসার কথা, এবং তার দ্বারা এই ধরনের কাজ হতে পারে। তখন এই রাজা পেরালাল তিনি এই বিষয়টাকে আরেকটু ভালো করে যাচাই বাছাই করার জন্য তিনি লোক পাঠালেন। ওনারা গিয়ে সংবাদ নিয়ে আসলো যে মক্কাতে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছেন, উনি তার সাধারণ মানুষের চ্যালেঞ্জের মোকাবেলা এই ধরনের একটা কাজ করছেন। তখন বাদশাহ 35 থেকে 40 জন ব্যক্তির একটা প্রতিনিধি দলকে নিয়ে তিনি হিন্দুস্তানের বেশ কিছু উপকরণকে নিয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, তখন নবুয়তের 9ম বৎসর অথবা 7ম বৎসর চলতেছিল। তখনও পর্যন্ত মদিনার মানুষ ইসলামের সাথে পরিচিত হয়নি। এই মানুষগুলো যখন নবীর কাছে গিয়ে পৌঁছলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসা ছিলেন। এই প্রতিনিধি দল নবীর কাছে গিয়ে হাদিয়া দিলেন। ইতিহাসের কিতাবে উল্লেখ করা আছে, তারিখে ফেরেশতা একটা কিতাব, সেখানে উল্লেখ করা আছে, ইসলামী বিশ্বকোষ এখানে উল্লেখ করা আছে। এরকম বিভিন্ন জায়গায় ইতিহাসগুলিকে উল্লেখ করা আছে উদ্ধৃতির সাথে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন পান নিয়ে গেছেন, আদা নিয়ে গেছেন, এই ধরনের কিছু উপকরণ হিন্দুস্তান থেকে নিয়ে ওনার কাছে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে পাইছেন, নিজে গ্রহণ করছেন। গ্রহণ করার পরে নবী করিম ইসলামের কাছে তারা মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে ওনারা বেশ কিছুদিন নবীর কাছে থাকলেন। তখনও কিন্তু ইসলাম মদিনা যায় নাই। তাহলে মদিনা ইসলাম যাওয়ার আগে এই ভারত উপমহাদেশের মানুষগুলো তারা ইসলাম পেয়ে গেল। এবার এই মানুষগুলো যখন দীর্ঘদিন ইসলাম পেল, ইসলাম পাওয়ার পরে সেখানে থাকলো। থাকার পরে যখন ফিরে আসতেছে, এই ফিরে আসার পথে তখন জাহাজে যখন তারা ছিলেন, তখন সেখানে মহামারী দেখা দেয়। এই মহামারীতে তখন রাজা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিলেন তারা এখানে মারা যান। যার কারণে হিন্দুস্তানে ওই ইসলামের যে গতিশীলতা পাওয়ার দরকার ছিল, তখন এই গতিশীলতা পায়নি।
পরবর্তীতে আরো কিছু সাহাবায়ে কেরামের সন্ধান পাওয়া যায়, যে সকল সাহাবায়ে কেরামরা তারা রাসূল মদিনা যাওয়ার আগে তারা এই ভারত উপমহাদেশে যাতায়াত করতেন। ওই সকল সাহাবায়ে কেরামের মধ্যে থেকে আবুল আকাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আব্বা, ওনার ইতিহাস খুঁজে পাওয়া যায় তিনি এখানে আসছিলেন।